আজকে আমি বানাবো কাঁচা কলার খুবই সুস্বাদু একটা রেসিপি। পুরো রেসিপিটি দেখবেন, খুবই মজার একটা রেসিপি। তো চলুন বন্ধুরা, আজকের রেসিপিটি দেখে নিই। তো প্রথমে আমি অল্প একটু উষ্ণ গরম জল করে নিচ্ছি। গরম জলটা হয়ে গেছে। এখন আমি এই গরম জলে নিয়ে নিচ্ছি অল্প একটু কাচকি শুটকি মাছ, আর নিয়ে নিচ্ছি অল্প চিংড়ি শুটকি মাছ। আপনারা দুটোর মধ্যে যে কোনো একটা নিতে পারেন, বা অন্য কোনো ছোট শুটকি মাছও নিতে পারেন। তো এখন আমি মাছটা খুব ভালো করে এভাবে ডলে ডলে ধুয়ে নেব। খুব সাবধানে ধুয়ে নেবেন যাতে করে হাতে কাটা লেগে না যায়। তো এই দেখুন বন্ধুরা, আমি মাছটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো এখন আমি এই শুটকি মাছটা দুটো ভাগে ভাগ করে নিচ্ছি। দুটো ভাগে শুটকি মাছটা ভাগ করে নিয়েছি। এখন আমি একটা কাঁচা কলা কেটে নিচ্ছি। চপিং বোর্ডে আমি একটা প্লাস্টিক লাগিয়ে নিয়েছি, না হলে কাঁচা কলার কষটা বোর্ডে লেগে কালো হয়ে থাকবে। আর কাঁচা কলা কেটে সাথে সাথে জলে দিয়ে দিতে হবে, না হলে কলাটা কালো হয়ে যাবে। কাঁচা কলাটা কাটা হয়ে গেছে, তো এখন আমি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিলাম কড়াইতে অল্প সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এখন আমি কাঁচা কলাগুলো দিয়ে দিচ্ছি। আর একটা গোটা কাঁচকলাই আমি দিয়ে দিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। আর গ্যাসের আঁচটা একদম লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে কাঁচা কলাটা তেলের মধ্যে সেদ্ধ করে নিতে হবে, যাতে করে কাঁচা কলাটা ভাজা না হয়ে যায়। তা না হলে খেতে কিন্তু ভালো লাগবে না। কাঁচা কলা সেদ্ধ হয়ে গেছে, আর কাঁচা কলাটা কিন্তু ভাজা হয়ে যায়নি। তো এখন আমি নামিয়ে নেব। খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি দুটো শুকনো লঙ্কা ভেজে তুলে নেব। লঙ্কাটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা, রসুন। কাঁচা লঙ্কার পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি, ঝাল হলে খেতে ভালো লাগবে। তবে আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন, যতটুকু আপনারা ঝাল পছন্দ করবেন। তো এটাও আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি, তাহলে রসুনগুলো ভালোভাবে সেদ্ধ হবে। ভালো করে একটু নেড়েচেড়ে নিচ্ছি। এখন আমি 2/1 ভাগ শুটকি মাছ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি অল্প লবণ, আর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো। আর পুরো রান্নাটা গ্যাসের আঁচটা একদম লোতে রেখে করতে হবে। ভালো করে নেড়েচেড়ে নিয়ে এগুলো বেশ কিছুক্ষণ ভেজে নেব। এগুলো ভাজা আমার হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দিলাম অল্প একটু ধনিয়া পাতা কুচি। ভালো করে নেড়েচেড়ে নিয়ে কিছুক্ষণ রেখে এটা আমি নামিয়ে নেব। আর শুটকি মাছ কিন্তু একদম বেশি ভেজে ফেলবেন না, না হলে কিন্তু খেতে তেতো লাগবে, ভালো লাগবে না। তো এটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নিচ্ছি। কড়াইতে আমি আরো অল্প একটু তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম আমি অল্প একটু আদা। আদাটা আমি পাতলা করে কেটে নিয়েছি। আর দিয়ে দিলাম আরো 1 ভাগ শুটকি মাছ, অল্প লবণ। মাছটা বেশ কিছুক্ষণ ভেজে নেব। শুটকি মাছ ভাজা আমার প্রায় হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরা, আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। ভালো করে নেড়েচেড়ে নিয়ে একটু কিছুক্ষণ রেখে নামিয়ে নেব। আর কালো জিরাটা দেওয়ার পর একটু কিছুক্ষণ ভেজে নামিয়ে নিতে হবে, না হলে কালো জিরা বেশি ভাজা হয়ে গেলে খেতে তেতো লাগবে। তো এটা আমার ভাজা হয়ে গেছে। তো এখন আমি এটা নামিয়ে শিলপাটাতে দুবার বেটে নেব। দুবার বেটে নিলেই হয়ে যাবে, বেশি মিহি করে বাটার দরকার নেই। আর একটা শুকনো লঙ্কাই আমি দিচ্ছি, দুটো দিলাম না, না হলে বেশি ঝাল হয়ে যাবে। ভেবেছিলাম কাঁচা লঙ্কাগুলো হয়তো ঝাল হবে না,
তো তার জন্য আমি লঙ্কাটা একটু বেশি দিয়েছিলাম, কারণ লঙ্কাগুলো একটু কচি ছিল। আর শুকনো লঙ্কাও তার জন্য আমি দুটো দিয়েছি। তো একটু খেয়ে দেখলাম তো অনেক ঝাল হয়েছে, তো তার জন্য আমি একটাই শুকনো লঙ্কা দিলাম। তো ঝালটা পরিমাণ বুঝেই দেবেন, যতটুকু আপনারা ঝাল খেতে পছন্দ করবেন। শুটকি মাছ বাটা হয়ে গেছে। আর এই দেখুন বন্ধুরা, শুটকি মাছটা আমি এরকম করে বেটে নিয়েছি। আর সবশেষে আমি যে শুটকি মাছটা কালো জিরা দিয়ে ভাজলাম, সেটাই আমি বেটে নিয়েছি। এখন আমি এই বাটাটা এর মধ্যে নিয়ে নিচ্ছি। এখন এগুলো খুব ভালো করে মেখে নেব। গরম ভাতের সাথে এই ভর্তাটা খেতে অনেক ভালো লাগে। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এমনই দৈনন্দিন রেসিপির ভিডিও পেতে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তো আজ এই পর্যন্তই বন্ধুরা, আপনারা সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন রেসিপির ভিডিও নিয়ে। নমস্কার। নতুন রেসিপিতে দেখা হচ্ছে আপনাদের সাথে।